ঈদ আমাদের মুসলমানদের জন্য অনেক বেশি আনন্দের একটা উৎসব। রোজার ঈদটা বিশেষ করে অনেক বেশি স্পেশাল, কারণ আমরা 30টা রোজা পালন করার পরে তারপরে রোজার ঈদটা পালন করে থাকি। তো রোজার ঈদটা নিয়ে আমাদের ভেতরে অনেক বেশি আবেগ, অনুভূতি এবং আনন্দ কাজ করে থাকে। ঈদের যেহেতু আর বেশি দিন বাকি নেই, তো ঈদের শপিং তো করতেই হবে। তো আজকে চলে গিয়েছিলাম ঈদের শপিং করতে। তো আজকে কী কী কেনাকাটা করলাম এবং সেহরির জন্য কী কী রান্নাবান্না করলাম চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো আজকে খুবই স্পেশাল একটা সবজি রান্না করব। এই সিজনে 2 দিন খাওয়া হয়েছে, তো আজকে চিন্তা করলাম ডাল দিয়ে রান্না করি। আজকে রান্না করব সজনে। সজনে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো মাছ দিয়ে একদিন রান্না করা হয়েছে, তো আজকে চিন্তা করলাম ডাল দিয়ে রান্না করি। আর এই সাইজের সজনেটা খেতে কিন্তু বেশি মজা লাগে। এরপরে কিন্তু বিচি হয়ে যাবে, সেটা খেতে একদমই মজা লাগে না। তো এক একজনের এক এক রকম চয়েস। তো ডালের সঙ্গে আমি সজনাটা খুবই ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু আগে থেকে ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন যে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। আমার নন স্টিকের কড়াইয়ের ঢাকনাটা ভেঙে গিয়েছে, তো আপাতত আমার এই ঢাকনা দিয়েই কাজ চালাতে হচ্ছে। তো যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমি আর অল্প একটু পরিমাণে ঝোলটা শুকিয়ে নিব। তো আমার রান্না হয়ে গিয়েছে, দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর কালকে রান্না করা গরুর মাংস ছিল, তো সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি। যাই হোক, ইফতারির পরে একটু রেস্ট নিয়ে তারপরে বের হয়ে পড়লাম শপিং করার জন্য। প্রথমে আমার জন্য একটা বোরখা নেওয়া হয়েছে, তো সেটা আর ভিডিও করতে মনে ছিল না। তারপরে চলে আসলাম এই যে যশোর মুজিব সড়কে স্পার্ক গিয়ার এই শপিং মলে সাবিত বাবুর জন্য। ওখান থেকে ছাড়া আমার কোনো ড্রেস পছন্দ হয় না, ওখানে গেলেই মন মতো ড্রেস কিনতে পারি। তো ওখান থেকে কিছু শার্ট, প্যান্ট এবং টি শার্ট নেওয়া হয়েছে। আর সাবিত বাবুকে দেখেন মনে হচ্ছিল যে শপিং মলটা ওরই, আর সবার মন ও জয় করে নিয়েছে। আর সবাই ওকে অনেক বেশি আদর করছিল। সাবিত বাবু কিন্তু অনেক বেশি মিশুক, ও অল্পতেই সবাইকে আপন করে নিতে পারে আর সবার কাছে খুবই ইজিভাবে চলে যায়। তো আমার এখান থেকে শপিং করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এই যে শপিং মল থেকে বের হয়ে গিয়েছি। আর দেখেন মুজিব সড়কটা এত সুন্দর করে লাইটিং করেছে, দেখেই মনে হচ্ছে যে ঈদ চলে এসেছে। মা হওয়ার আগে চিন্তা করতাম ঈদ চলে এসেছে, কোন কালারের ড্রেস কিনবো, ওর সঙ্গে ম্যাচিং করে কি জুয়েলারি কিনবো। এখন আর ওটা চিন্তা করি না। এখন আগে মাথায় আসে যে আমার সন্তানের জন্য কি কিনতে হবে, ওকে কি কিনে দিলে ও খুশি হবে, কোন কালারের ড্রেস পরলে ওকে বেশি মানাবে। তো এটা হয়তো প্রত্যেকটা বাবা মাই চিন্তা করে। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে চলে আসলাম যশোর সিটি প্লাজায়। এসে দেখি ওখানে এত সুন্দর করে লাইটিং করেছে, দেখে তো অনেক বেশি ভালো লাগছিল। ওখানে এসেছিলাম মূলত ফালুদা খাওয়ার জন্য আর সাবিত বাবুকে একটু খেলাধুলো করানোর জন্য। যেহেতু অনেক দেরি করে এসেছিলাম, এসে দেখি এখানে কোনোই লোক নেই। সাবিত বাবু তো এখানে এসে মনে হচ্ছিল যে সোনার হরিণ পেয়েছে, সে অনেক বেশি এনজয় করছিল, অনেক খেলাধুলো করছিল। ওকে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আর আমি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম। তো এরই মাঝে কিন্তু আমাদের ফালুদা চলে এসেছে। ফালুদাটা খেতে মোটামুটি ভালো লেগেছে, অত বেশি ভালো লাগেনি। এটাই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।